তিনটি কাজ করলে গায়বী ভাবে রিজিক বাড়তেই থাকবে, আপনার রিজিকে কখনো সংকট পড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী রিজিক আপনাকে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমলের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেগুলো হচ্ছে জান্নাতের ভান্ডার। এই আমলগুলো যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে সম্পদশালী করবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করবেন। এক নাম্বার হচ্ছে আপনি প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার করে পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এমন একটা বাক্য যে বাক্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব দূর করবেন। 100% গ্যারান্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন। যদি আপনি আপনার ঘর থেকে অভাব দূর করতে চান, দারিদ্রতা থেকে আপনি বাঁচতে চান এবং বিপদ আপদ থেকে বাঁচতে চান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম প্রতিদিন ফজরের নামাজের পরে 100 বার করে পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দারিদ্রতা থেকে আপনাকে হেফাজত করবেন। এটা সুনান ইবনে মাজাহ, সুনানে তিরমিজি, আবু দাউদ বিভিন্ন হাদিসের কিতাবের ভিতরে এসেছে। সিয়াসিত্তার ম্যাক্সিমাম হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে জান্নাতের ভান্ডার, জান্নাতের গুপ্তধন। যদি আপনি পেতে চান তাহলে প্রতিদিন ফজরের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 100 বার পড়বেন, আল্লাহ তাআলা অভাব দূর করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনোদিন ফজরের 2 রাকাত সুন্নত মিস করবেন না। ফজরের 2 রাকাত সুন্নত কোনোদিন ছাড়বেন না, মিস করবেন না। ফজরের নামাজ যদি আপনি পড়তে পারেন তাহলে অন্যান্য নামাজ আপনার জন্য সহজ হবে। অনেকেই আছে যোহর পরে, আসর পরে, মাগরিব পরে, ইশা পরে ফজরের নামাজ পড়তে পারে না। ফজর হচ্ছে বরকতময় এবং ফজরের সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি ফজরের সুন্নত পড়লো সে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম জিনিস সে পেয়ে গেল। সুতরাং আপনি যদি দুনিয়ার ভিতরে সম্পদশালী হতে চান এবং রিজিকের ভিতরে বরকত পেতে চান, গায়বী রিজিক পেতে চান, ফজরের সুন্নত কখনো ছাড়বেন না। ফজরের সুন্নত নিয়মিত ফজরের সুন্নত পড়বেন। এখন অনেকে মনে করবে তাহলে ফজরের সুন্নত পড়ে ঘুমিয়ে যাব, ফজরের ফরজ পড়বো না। অবশ্যই ফজরের সুন্নতও পড়বেন, ফরজও পড়বেন এবং অন্যান্য নামাজও পড়বেন। ফজরের সুন্নতের ভিতরে অনেক বরকত রয়েছে। ফজরের সুন্নাত আপনাকে গায়বী রিজিক পেতে সাহায্য করবে। ফজরটা হচ্ছে বরকতময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের বরকতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। এজন্য এই সকালটা যাতে করে হেলায় খেলায় নষ্ট না হয়ে যায়, ঘুমিয়ে ঘুমিয়ে নষ্ট না হয়ে যায়, বিষয়ে খেয়াল রাখবেন। ফজরের সুন্নত পড়বেন, গায়বীভাবে রিজিক আপনার বাসায় আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। 3 নাম্বার হচ্ছে নিয়মিত দান করবেন, ডোনেশন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আস-সাদাকাতু তুতফি গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। কোন ব্যক্তি যদি অপরাধ করে এবং আল্লাহ তাআলা যদি তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, ওই ব্যক্তি যদি ডোনেশন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আস-সাদাকাতু তাদুরুল বালা, ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট। দান মানুষকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে। এই দান আপনার রিজিকে বরকত দান করবে। আপনার যতটুকু আছে দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কালো সাহাবী, গোলাম সাহাবী। তার কাছে কোনো সম্পদ ছিল না। একটা মাত্র কাপড় ছিল, যে কাপড় দিয়ে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকতে পারে। এই কাপড়টা এতটা ছোট ছিল, উপরের দিকে ঢাকলে নিচের দিকে ঢাকতে পারতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, ইয়া বেলাল আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি ইকলালা। ও বেলাল, তুমিও দান করো, তুমি ভয় পাও না, আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। সুতরাং যদি আপনি নিয়মিত দান করতে পারেন, আপনার যখন ইনকাম সোর্স ভালো তখন আপনি 10,000 টাকা দান করতে পারতেছেন। যখন ইনকাম সোর্স ভালো না তখন কি 10 টাকাও দান করতে পারবেন না? আপনি 10 টাকা হলেও নিয়মিত দান করবেন। এই দানের মাধ্যমে আল্লাহ খুশি হবেন, বিপদ আপদ থেকে হেফাজত করবেন, সংসারে শান্তি দিবেন, ব্যবসায় বরকত দিবেন, সকল ধরনের বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন। গায়বীভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সকল প্রাণীকে খাওয়ান, আপনাকে খাওয়াতে আল্লাহর কিচ্ছু লাগবে না। আল্লাহ নিজে বলছেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন না। সুতরাং পাখিকে আল্লাহ তাআলা যেভাবে রিজিক দেন, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, আল্লাহ তাআলা আপনাকে সেভাবে রিজিকের ব্যবস্থা করতে পারেন। সুতরাং এই 3টি আমল কখনো ছাড়বেন না। 100% গ্যারান্টি এই 3টি আমল আপনার রিজিক বাড়াবে। এই 3টি আমল আপনি কখনো ছাড়বেন না। 1 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, প্রতিদিন ফজরের নামাজের পরে 100 বার করে পড়বেন। 2 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নাত আপনি কখনো ছাড়বেন না। এবং 3 নাম্বার নিয়মিত ডোনেশন করবেন, দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন।